আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম কাগজের তুমি আমি এই গল্পের 10ম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখার। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করুন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। হঠাৎ অনলের মোবাইলটা বেজে ওঠে। মোবাইলের নাম্বারটা চোখে ভাসতেই চোখ মুখের রং বদলে গেল অনলের। তখনই দাঁড়া জিজ্ঞেস করলো, ফোনটা বাজছে তো, ধরছ না কেন? দাঁড়ার হঠাৎ প্রশ্নে খানিকটা চমকে উঠল না। পর মুহূর্তে নিজেকে শান্ত রেখে বলে উঠল, আদরকারী ধরে সময় নষ্ট করার কোনো মানেই নেই। হয় বাঁচতে থাকো, বাঁচতে বাঁচতে থেমে যাবে। অনলের উত্তরে দাঁড়ার কথা বাড়ে না। অনল ফোনটা সাইলেন্ট করে যথারীতি সুরাইয়া বেগমের সাথে আত্মায় মেটে উঠল। রাত 10টা। খাওয়া দাওয়া শেষে আড্ডার আসর বসলো দাদাদের বাসায়। সুভাষিনী বেগমের এতদিন পর আগমনে বাড়ি কম কম করছে। সব চাচাতো ভাই বোনেরা মিলে বেশ আড্ডায় রমরমা পরিবেশ তৈরি হয়েছে বাড়িতে। বেশ খানিক বছর পর আজ এই আড্ডায় অনল যোগ দিয়েছে। আড্ডার মাঝেই হুট করে অনলের এক মামা বলে উঠলেন, বুঝলা বাগনা, এখনই যা জীবন উপভোগ করার এই কদিনে করে না, আর কিছুদিন পর চাইলেও আর নিজেদের মতো বাঁচতে পারবে না। 5 বছর পর আসলা, এখন বাচ্চা কাচ্চা নিবা, এটাই স্বাভাবিক। আমাদের দেখো, বাচ্চা বড় হইতে হইতে বুড়া হয়ে গেলাম। নিজেদের জন্য বাঁচা যে আক্ষেপটা থেকেই গেল। এখনো বাচ্চা নেবার কথা চিন্তা করিনি মামা। দাঁড়ার বয়সই বাকি। এখন বাচ্চা নিলে ওর জীবনটা ওখানেই থেমে যাবে। ওর নিজের মতো নিজেকে গড়াও, মাত্রই তো চাকরি পেয়েছে। মামা বলল, সে কি কথা? এখন যদি এত চাকরি নিয়ে পড়ে থাকে, সংসার করবে কখন? আর দেখতে গেলে তোমারও বয়স তো কম হলো না। অনল বলল, মামা, দাঁড়া অনেক ছোট্ট, এখনো সবে 24-এ পারে গেছে। এখন তো ওর জন্য পুরো দুনিয়া পড়ে রয়েছে। এখন যত এক্সপ্লেন করবে ওর জ্ঞান তত বাড়বে। কত কিছু শিখার জানার আছে ওর। সংসার তো থাকবেই, কিন্তু এখন যদি নিজের জীবনটা না সাজায় তবে সারা জীবন আফসোস থেকে যাবে। আমি চাই না শুধুমাত্র নিজের স্বার্থে আমি ওর ফিউচার নষ্ট করতে। মামা বলল, দেখো বাগনে, সময় চলে গেলে চাইলেও বাচ্চা হতে পারবে না। অটল বলল, দরকার হলে অ্যাডপ্ট করবো। একটা দম্পতির জীবনে বাচ্চার বাবা মা হঠাৎ কি সব কিছু না। এখানে আমাদের নিজেদেরই চেনা বাকি। আপাতত এসব নিয়ে চিন্তা করছি না। আপনারা গল্প করুন, আমি উঠছি। বলেই অনল সেখান থেকে চলে এল। এতক্ষণ আড়ালে দাঁড়া সব কিছু শুনেছে। আজ কেন জানি লোকটার প্রতি সম্মানটা বেড়ে গেল দাঁড়া। দাঁড়া ভেবেছিল অনলের হয়তো দাঁড়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার অবকাশ নেই। দাঁড়ার চিন্তাকে ভুল প্রমাণিত করে দিল। সবার সামনে নিজের বউ চাকরি করবার কথা এত দৃঢ় গলায় বলতে পারে, এমন স্বামীর সংখ্যা যে খুব একটা বেশি নয়। একথায় কারো অজানা নয়। আজ অনলের কথাগুলো ধারার মনে অন্যরকম শান্তি দিচ্ছে, যা বলার মতো ভাষা দাঁড়ার নেই। 3 দিন পর বিকেল 4টা। ভাদ্র মাসের আকাশের ধবধবে সাদা মেঘ, রোদের প্রখরতা ততটা নেই, বরং খুব ঠান্ডা বাতাস হয়ে যাচ্ছে। সেই বাসাতে সাথে দাঁড়ার অবাধ্য চুলগুলো পাল্লা দিয়ে বেড়ার মতো উড়ে যাচ্ছে। গটলার সব থেকে নিচের দিকে বসে ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে আছে সে। দাঁড়াদের বাড়িতেই পুকুরটা বাড়ির ঠিক পেছনে। বাড়ির রুম থেকে সরাসরি পুকুরের ঘাটলা। কিশোরী থাকতে প্রায় এখানে বসে সময় কাটাতো সে। পুরোনো দিনের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসছে। হঠাৎ করে কেউ চুলে হাত দিলে কেঁপে উঠল দাঁড়া। পাশে ফিরে দেখলো বেশ কিছু শিউলি ফুল হাতে নিয়ে অনল বসে রয়েছে তার পাশে। একটা ফুল কানে গুঁজে দেবার ব্যর্থ প্রচেষ্টা করেছে। অবাধ্য চুলের দাপটে ফুলটা খুলে যাচ্ছে বারবার। শেষমেশ খানিকটা চটে গিয়ে বলল, পেতনির মতো চুল খুলে রেখেছিস কেন? খোপা করে রাখতে পারিস না? দাঁড়া বলল, তো আমার চুল তোমার কোনো পাকানে দান মই দিয়েছে? অনল বলল, জানিস কত কষ্ট করে ফুলগুলো জোগাড় করেছি? ভেবেছিলাম খোপায় পড়িতে। দাঁড়া বলল, বুড়ো বয়সে এসব উটকো শখ কোথা থেকে পাও তুমি? অনল বলল, বয়সটা না শুধু শরীরের হয়, মনের না। আচ্ছা খোপা কর। দাঁড়া বলল, ইচ্ছে হলে নিজেই করে দাও। অনল বলল, বেশ। বলেই কোনো মতে খোপাটা বেঁধে ফুলগুলো খোপায় গুঁজে দিল অনল। বাকি ফুলগুলো দাঁড়ার হাতে দিয়ে বলল,
তোকে প্রেম নিবেদন করি প্রতিনিয়তই, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি বেলা। কারণ আমি তোর প্রেমে পড়ি প্রতি ভোরে, প্রতি সকালে। সোনালি রোদে যেমন উঠে তেমনি আমিও তোর প্রেমে পড়ি। আমি তোর প্রেমে পড়ি সকালের সূর্য যখন খাড়া উপরে উঠে প্রতিদিন। কিরণের পোড়াতে চায় পথঘাট, ফাটাতে চায় মাটি। আমিও প্রতি দুপুরে তোর প্রেমে পড়ে পড়ি, তোর প্রেমে পড়ে বুক ফেটে খণ্ড খণ্ড হয়ে যায়, তবু শান্তি পাই। আমি তোর প্রেমে পড়ি শেষ বিকেলের সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে। আমিও প্রেম নিবেদন করে তোর বুকে হেলে পড়তে চাই। দাঁড়া বলো, আজকাল তুমি বুঝি কবি হয়ে গেছ? অনল বলো, প্রেমে পড়ে বড় বড় মানুষ কবি হয়ে গেল, আর আমি তো সাধারণ মানুষ মাত্র। সবাই তো গোলাপ দিয়ে প্রেম নিবেদন করে, আমি না হয় শিউলি দিয়েই করলাম। দাঁড়া কিছু না বলে পরম যত্নে শিউলিগুলো গুছিয়ে রাখলো। অনলের অগোচরেই চোখ জোড়া মুছে নিল। কেন জানে অনলের বলা প্রতিটা লাইন মনের মাঝেই গেঁথে গেছে। নিজেকে আজ খুব ভাগ্যবান মনে হচ্ছে তার। এতদিনের ধৈর্যের ফল হয়তো এটা। আজকাল বেহায়া মনটা কেন যেন আবার নতুন করে এই লোকটার প্রেমে পড়তে চাইছে। হয়তো এতদিনের গুগলু শুকনোতে শুরু করেছে। রাত 10টা। ঠিক দেখলো অনল রুমে নেই। বিছানার উপর শুধু একটা নীল শাড়ি আর একগুচ্ছ রংধনুর মতো চুরি রাখা। দাঁড়ার বুঝতে বাকি পড়েনি এই কাজটা কার। পাশে একটা চিরকুট রাখা। চিরকুটটা খুলতেই চোখে পড়ল বিয়ের পর তোকে নিয়ে জ্যোৎস্না বিলাস করার লোভ আজ সামলাতে পারছি না। তোর এই অপদার্থ বরটা গাটলায় অপেক্ষা করেছি। শাড়িটা পছন্দ না হলেও পরে আসিস। চিরকুটটা পরে অজানা একটা আনন্দে চোখ মুখ জলজল করছিল দাদা। ঠোঁটে না চাইতেও হাসি ফুটে উঠল। এই 3 দিনে এমন কিছুই বাদ রাখেনি অনল করতে। প্রতিনিয়ত নতুন করে প্রেমে ফেলবার ধান্দা রয়েছে। এই কয়েক বছরের সুখগুলো যেন একসাথে মুঠো করে দাঁড়ার আঁচলে ঢেলে দিতে চাইছে। আচ্ছা, এত সুখ সহ্য হবে তো দাঁড়ার কপালে? গাটলার সিঁড়িতে বসে রয়েছে অনল। সামনে ডিঙি নৌকা, আকাশের মস্ত বড় চাঁদ। আজ নৌকা করে ধারাকে নিয়ে জ্যোৎস্না বিলাসের আয়োজন করেছে সে। গ্রামে না আসলে হয়তো এই সুযোগটা পেত না। দাদাদের বাড়ির পুকুর দিয়েই এই সময়টা নৌকা করে ঘুরে বেড়ানো যায়। বর্ষার পানি এখনো নামেনি, যার জন্য আশেপাশের মাঠগুলো তলিয়ে আছে। একটা সময় মাহিকে নিয়ে এসব পাগলামের কথা চিন্তা করতে হলো, কিন্তু এখন তার সবটুকু জুড়ে কেবলই দাঁড়ার বসবাস। এই কবছরের সব প্রাপ্য সুখগুলো করিয়ে দাঁড়ায় ঝুলিতে দিতে চায় না। যেদিন গিয়েছে তা ফেরাবার স্বাদ তার নেই, কিন্তু সামনের দিনগুলো রঙিন করার চেষ্টা তো করাই যায়। আকাশের দিকে তাকিয়ে এসব ভাবছিল, হঠাৎ চুরির শব্দে ধ্যান ভাঙল তার। সামনে তাকাতেই দেখলো নীল শাড়িতে একটা পরী তার দিকে এগিয়ে আসছে। হাত নাড়ানোর সাথে সাথে রঞ্জুন আওয়াজের হয়ে উঠল। অনল খেয়াল করলো হৃদস্পন্দনগুলো যেন খুব বেড়ে গিয়েছে তার। সামনে থাকা নারীর প্রেমেই তো সে অজ্ঞান। এই তো সেই নারী যে তাকে আবার ভালোবাসতে শিখিয়েছে, আবার বাঁচতে শিখিয়েছে। একটু এগিয়ে হাত দড়িয়ে বলল, তোমায় নিয়ে প্রেমের তরি ভাসাতে চাই। আছে কি অনুভূতি? অনলের মুখে তুমিটা শুনে ধারার বেশ লজ্জা লাগছে। মনে হচ্ছিল আজ যেন নতুন করে দুজন মানুষের প্রেমের অজানা কাব্য রচনা হচ্ছে। সুখগুলো একসাথে দাঁড়ার আঁচল ভরিয়ে দিল। মুচকি হেসে হাত বাড়িয়ে দিতেই হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো অনল ধারাকে। 2 হাত দিয়ে আলতো হাতে দাঁড়ার লজ্জায় লাল হওয়া মুখটা খানিকটা উঁচু করে। অনলের নিঃশ্বাস দাঁড়ার মুখমণ্ডলে ছিটকে পড়েছে। দাঁড়ার চোখ তখন অনলের চোখ জোড়া স্থির। সেই চোখ আজ ভালোবাসার নেশায় টুইটুম্বুর, যে নেশা দাঁড়াকে ভাসিয়ে নিতেও সক্ষম। অনল ধীরে ধীরে দাঁড়ার পাতলা ঠোঁট জোড়াকে নিজের আয়ত্ত করে নেয়। অজানা আবেশে এই চোখ বন্ধ করে গেল দাঁড়ার। এ যেন অন্যরকম নেশা, অন্যরকম অনুভূতি। দাঁড়ার ভেতরে উতাল পাতাল করে দিচ্ছিল এই অনুভূতিগুলো। এক নিমেষেই রক্তগুলো শির দ্বারা বেয়ে উষ্ণ পরশ দিচ্ছিল। চোখ থেকে অজান্তেই অস্ত্র দ্বারা বয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর দাঁড়া থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। দুষ্টু হাসি দিয়ে বলল, বাকিটুকু তোলা থাক। যেদিন তুই নিজ থেকে আমাকে সেই অধিকার দিবি সেদিনের জন্য। আস্তে করে ডিঙি নৌকায় দৌড়ে বসালো দাঁড়াকে। নৌকাটা শুধু দাঁড়ার আর অনল ব্যতীত আর কেউ ছিল না। তাই শঙ্কিত গলায় দাঁড়াকে জিজ্ঞেস করলো, নৌকাটা কে চালাবে? মাঝি কই?
দারা বলল, আজ আমার প্রেমের তরিতে তোকে তুলেছি, অবশ্যই মাঝি আমি। এ বাবা, ডুবে গেলে? অরল বলল, সাঁতার তো পারিস, নৌকা উল্টালেও সমস্যা নেই, আর আমি তোকে ডুবতে দেব না। দারা বলল, তুমি জানো কিভাবে নৌকা চালাতে হয়? অনল বলল, জানবো না কেন, এই 3 দিন কি ঘাস কাটছি নাকি? দারা বলল, তুমি 3 দিন ধরে এটার প্রস্তুতি নিয়েছো? অনল বলল, তা কি বলতে, ভেবেছিলাম প্রথম রাতেই তোকে নিয়ে বের হব, পরে ভাবলাম আগে নৌকা চালানোটা শিখে নেই, তারপর একেবারে তোকে চমকে দেব। দারার সামনে এখন যে অনল রয়েছে তাকে বড্ড অচেনা লাগছে। তারা এত অন্য মানুষ যে কিনা তার সবটুকু ভালোবাসা নিয়ে দারার ব্যঙ্গর জীবনটাকে সাজিয়ে দিচ্ছে। এটা তো ভালো কেউ আসতে পারে জানা ছিল না। দারা নৌকা চলছে আপন গতিতে। একটা জিলের মতো জায়গায় এসে অনল নৌকা বাওয়া থামালো। আশেপাশের মাঠগুলো এখনো পানির নিচে, যত দূর চোখ যাচ্ছে কেবল এই পানি আর পানি, আর মাথার উপর স্বচ্ছ নীল আকাশ আর মস্ত বড় চাঁদ। চাঁদের আলোতেই পরিবেশটা মনোরম হয়ে আছে। খুব সাবধানে সে দারার পাশে গিয়ে বসল। দারার হাতটা নিজের হাতের উপর রেখে বলে, একদিন এই হাত জোড়াকে অনেক কষ্ট দিয়েছিলাম। আমি এতগুলো বছর তোকে অনেক কাঁদিয়েছি। জানি না সেই কষ্টগুলোর কোনো ক্ষমা হয় কিনা। হয়তো না। আমি বলবো না আমাকে ক্ষমা করে দে, বলবো না সব ভুলে যাবে, শুধু এটুকু বলবো বড্ড বেশি ভালোবাসি তোকে, আমাকে একা করে দিস না কখন। আমার রক্তে মিশে আছিস তুই, তোকে ছাড়া এক মুহূর্ত কোথাও ভাবতে ভয় লাগে। দাঁড়া বললো, সারা জীবন এভাবে ভালোবাসবে তো আমাকে? অনল বলল, শেষ নিঃশ্বাস অব্দি, কথা দিচ্ছি তোকে শেষ নিঃশ্বাস অব্দি আমি ভালোবাসবো। জানো? দাঁড়া বললো, তবে আজ আবার বলছি, ভালোবাসি তোমাকে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।